বউটুপি বানানোর জন্য আমাকে প্রথমে এরকম সুতা বা উল নিয়ে নিতে হবে। এই যে কোনো কালারের নেওয়া যায়। আমি লাইট কালার দিয়ে বিগিনিং করে দেখাচ্ছি, কারণ লাইট কালার হলে ডিজাইনটা বুঝতে বেশি সুবিধা হবে। এই যে ঠিক এভাবে আমি একটা নোট করে নিব। প্রথমে সুতাটা এভাবে ধরবো, একটা এরকম অবস্থায় এই যে গোল করে নিব একটু। এবার এটার মধ্যে আমি এইভাবে একটু ঘুরিয়ে একটা পেঁয়াজ দিয়ে নেব, ঠিক এইভাবে। এই যে নিচের এটা একটু টান দিলেই সুন্দর মতো এটা আটকে যাবে। আর তারপরে আমি লুপগুলো এইভাবে করে নেবো। এই যে 1 2 3 এভাবে আপনার যতটুকু বউটুপির মাপ আছে লম্বার দিকে সেই মাপটা আপনারা করে নেবেন। এই যে আমি খুব ধীরে ধীরে দেখিয়ে দিলাম। এই যে এটা খুব সুন্দর করে আপনারা এই চেনগুলো করবেন, কোনো টাইট হবে না, আবার খুব একটা ঢিলাও হবে না। ঠিক এইভাবে করতে হবে। এভাবে আপনার যতটা খুশি লম্বা করে নিতে পারবেন। আপনারা চওড়ার দিকটা ধরেও করতে পারবেন অথবা লম্বার দিকটা ধরেও করতে পারবেন। দুইটাই ভালো লাগবে দেখতে, কোনোটাই অসুবিধা নাই। তো এভাবে করে নেওয়ার পর আমাদের মূল মাপে যখন এসে যাবে লম্বার দিকে, তখন আমরা কি করব, তখন আমরা এখানে বাড়তি 3টা চেন করে নেব। এই চেন 3টা কিন্তু একটা ডাবল ক্রোশেট হিসেবে আমাদের কাউন্ট হবে। দেখুন আমি এই যে এই পর্যন্ত আবার মাপের যদি চেনটা থাকে তার থেকে আমি বাড়তি 3টা করে নেব। আর 3টা করে নেওয়ার পর এটা আমি ঠিক এভাবে ওই চেনটায় আমি এই যে এভাবে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার কয়টা হলো, 2টা ডাবল ক্রোশেট। ঠিক এভাবে যদি আমরা হিসাব করে করতে পারি তাহলে আমাদের মূল মাপটা একদম ঠিক থাকবে। আর এইভাবে করে আমরা প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করে নেব, ঠিক এভাবে। আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। আমি এখানে ছোট পরিসরে আগে ডিজাইনটা করে দেখাবো, দেন আমি আমার যে মূল যে বউটুপিটা রয়েছে ওটা আমি করব। তো বোঝানোর সুবিধার্থে এখানে আমি লাইট কালারটা নিয়েছি। আর এই যে দেখুন ঠিক এভাবে প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এই মাথা পর্যন্ত করে তারপরে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি শেষ কর্নার পর্যন্ত করেছি। আর শেষ কর্নার পর্যন্ত এসে গেলে এখানে আমি 3টা চেন করে নেব। এই যে ঠিক এভাবে 3টা চেন করে আমি উপরের দিকে উঠে দেবো। আর উপরের দিকে উঠে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে এইভাবে একটা একটা ডাবল ক্রোশেট করব, কিন্তু প্রথম ঘরটাকে আমরা স্কিপ করে সেকেন্ড ঘরটাতে আমরা ডাবল ক্রোশেটটা দিয়ে নিব, তবে আমরা পুরোটা দিব না। এই যে এবার 2টা লুপ একসাথে করে নেব, ব্যাস। আর এইভাবে করে আমরা পাশের ঘরটাকে আবার আবার একটা ডাবল ক্রোশেট দিব। এই যে আর 2টাকে আমরা একসাথে লাগিয়ে নেব। এই যে ঠিক এভাবে। হ্যাঁ, তো আবারও আমরা একইভাবে একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘরের মধ্যে এভাবে ডাবল ক্রোশেট করব, কিন্তু আমরা পুরাটা করব না। এই যে এই 2টা ঘর একসাথে আমরা লাগিয়ে দেব, ব্যাস এটাই। আবার ঠিক ওই আগের মতোই এইভাবে করে আমরা এই যে পাশের ঘরটা আমরা স্কিপ করে যাচ্ছি, এই স্কিপ করা ঘরটাতে আমরা পরের বার ডাবল ক্রোশেটটা করব, ঠিক এইভাবে। এই যে আর 2টা ঘরকে আমরা একসাথে এভাবে নিয়ে নেব। আমাদের পুরো রোটা কিন্তু এভাবেই যাবে। এই যে একটা বাদ দিয়ে আর একটার মধ্যে আমরা ডাবল ক্রোশেট করব। এই যে আবার সেকেন্ড টাইমে এই যেটা আমরা স্কিপ করে যাচ্ছি ওইখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব, তবে 2টা ঘর আমরা একসাথে নিয়ে নেব। ঠিক এভাবে এই যে এইভাবে করে নেব, 2টা ঘর আমরা একসাথে করে নেব। আবার ঠিক এইভাবে পাশের ঘরটাতে আমরা ডাবল ক্রোশেট করব। আর মূল ডিজাইন কিন্তু এটাই। এই যে দেখুন কর্নার পর্যন্ত আমি করেছি। আর এবার আমি কি করবো, এই কর্নারে যে ঘরটা থাকবে ওটাকে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমাদের মাপটা কিন্তু ঠিক থাকবে। আর এরপর আমি 3টা চেন করে উপরে উঠে যাবো। 3টা চেন করলাম। তো 3টা চেন করার পর এবার হচ্ছে আমাদের আসল ডিজাইনটা। আর সেটা হচ্ছে দেখুন ডিজাইনটা কিন্তু এমন হয়েছে একটু ক্রোশ মতো। হ্যাঁ, তো এর উপরে আমরা এই প্রথম ঘরটা স্কিপ করবো, কারণ এখানে যদি একটা ঘর করি এটা কিন্তু সাইডে বেড়ে যাবে, তো এটা করা যাবে না। প্রথম ঘরের যে চেনটা থাকবে তার পিছনের যে এই যে ঘরটা থাকবে ওখানে আমরা করবো একটা ডাবল ক্রোশেট। এই যে আর ঠিক এভাবে তার পাশের ঘরটাতে পিছন দিকে হবে, এইভাবে ডিজাইনটা আসবে, ডাবল ক্রোশেট করবো আমরা। কিন্তু এই যে ভালো করে একটু খেয়াল করলে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। এই যে চেনটা থাকবে, চেনের কিন্তু আমরা পিছনের যে সুতাটা থাকবে ওইটা নিব, আমরা কিন্তু এই সামনের সুতাটা নিব না। এই যে এইভাবে করে আমরা পিছনের সুতাটা নিব, এইভাবে করে। ঠিক আছে, তো আমরা এইভাবে করে নেব। এইভাবে করে আমরা পিছনের ঘরগুলো একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমাদের ডিজাইন কিন্তু এইটাই। নিচে একটা ডাবল ক্রোশেটের ঘর যাবে, মাঝখানে ডিজাইনটা থাকবে, আর উপরে একটা ডাবল ক্রোশেটের ঘর যাবে। এবার আমি দেখাবো আমার যে মূল বউটুপিটা রয়েছে ওটা হচ্ছে এই যে এখানে। তো দেখুন আমি ডিজাইনটা করে নিয়েছি। এই যে ডিজাইনটা মূল যে ডিজাইনটা আসছে এরকম, কালো তো বোঝা হচ্ছে না, কিন্তু আসলে এই যে অনেক বড়। তো আমি সাইজ মতো আমার প্রয়োজন মতো মাপ আমি করেছি। এই যে দেখুন এখানে এই যে ডিজাইনটা আমি প্রথমে এক ঘর ডাবল ক্রোশেট দিয়েছি, তারপর ডিজাইনটা বসিয়ে নিয়েছি, তার উপরে এই যে আমি ডাবল ক্রোশেট দিচ্ছি, কিন্তু পিছনের ঘরটাতে, ওটা কিন্তু সামনে দিচ্ছি না। তো কালোটা দিয়ে করলে হয়তো আপনারা বুঝতে অসুবিধা হবে, তো এই কারণে আমি কালোটা দিয়ে দেখাইনি।
আমি সাদা বা লাইট কালার দিয়ে দেখিয়েছি। তো দেখুন আমি এটা দেখাবো এখন। এই যে পিছনের ঘরগুলোতে আমি এই যে এইভাবে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, ওটা যেমন দেখিয়েছিলাম আপনাদের ঠিক এইভাবে। ডিজাইনটা খুবই চমৎকার দেখতে। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এটা করতে হবে। এই যে ডিজাইনটা একদম ইজি এবং দেখতে খুবই চমৎকার। এখানে যে কর্নার টান করে নিচ্ছি, এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে আমি উপরের দিকে উঠে যাবো। এই যে এবার 3টা করে নিব চেন, আর চেন করার পর আমি ওদিকে চলে যাবো। যাওয়ার পর সেকেন্ড রো আমার আসবে, এই যে একটা বাদ দিয়ে আমি আরেকটা ঘরের মধ্যে চলে গেলাম, ডাবল ক্রোশেট নিলাম একটা, আর ঠিক স্কিপ করা ঘরটাতে আমি এখন আরেকটা ডাবল ক্রোশেট নিলাম। এইভাবে পুরো রোটা আমার কিন্তু এভাবেই যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল ডিজাইন। দেখুন ডিজাইন কেমন আসবে।